কৃষ্ণা রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজ রেডি হয়ে যাচ্ছি হলো কালনা। এখন চৈত্র মাস, চারিদিকে সব চৈত্র সেল দিয়েছে। তো আমাদের নবদ্বীপে সেলে ভিজিট করেছি, কোনো একটা পছন্দের জিনিস পাইনি। তো যাচ্ছি কালনাতে কালনার সেলে দেখি কেমন কিছু ওঠে কি না ওঠে। যদি পছন্দ হয় শপিং করবো, না পছন্দ হলে চলে আসবো। তো কালনাতে ফার্স্ট টাইম যাচ্ছি সেলে। অবশ্য আগে কখনোই সেলে কালনাতে যাওয়া হয়নি, আমাদের নবদ্বীপেই যা সেলে ওঠে তাই কেনাকাটা করি। তো দেখা হচ্ছে কালনা। দেখতে পারছো বাড়ির সামনে থেকে টোটো ধরে নিয়েছি, এবার টোটো করে যাচ্ছি নিমতলা বাজার। রাস্তায় যাওয়ার পথে দেখছিলাম সৌন্দর্য, আর ভাবছিলাম কী কী কিনবো না কিনবো, দেখা যাক। তো নিমতলা বাজার থেকে অটো ধরে নিয়েছি সমুদ্রগড়ে যাব বলে। তো ট্রেন রয়েছে 11:30টার সময়। তো আমি বাড়ি থেকে বেরিয়েছি 11টা। তো একটু কাজ ছিল, একটু সমুদ্রগড় স্টেশনে চলে এসেছি। ট্রেন ঢুকছে, খবর হয়ে গেছে, ট্রেনে উঠে পড়েছি। উঠে সোজা গিয়ে কালনা স্টেশনে নামবো। আমরা ঘুরবো। কালনাতে সেলে এসেছিলাম, সেল বসে হলো সকাল 4টে থেকে 10টা পর্যন্ত। তো আমরা এসেছি দুপুরবেলাতে। তো অ্যাট লাস্ট আমরা কী করবো, কালনাতে যখন এসেই পড়েছি, এখানে শপিং মলগুলো ঘুরছিলাম, ভিজিট করছিলাম। নবদ্বীপেরগুলো তো দেখেছি টুকিটাকি, মানে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। তো তার জন্য কালনাতে চলে এসেছিলাম ভিজিট করতে, দেখবো কী কী আছে না। কার্গো প্যান্ট দেখছিলাম, একটা অলিভ কালার, একটা হোয়াইট কালার। ডিসাইড করতে পারছিলাম যে কোনটা নেব। অবশেষে কোনটা নিলাম দেখতে হবে। দেন আর পাশ ঘুরছিলাম যে কিছু নেওয়ার আছে কি না। আমাদের শপিং করা ডান। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি, বাড়ি যাব। ট্রেন রয়েছে 2টোর সময়, এখন বাজে 1:30। দেখি কতক্ষণ টাইম কী করবো স্টেশনে, জানি না। দিনটাই মনে হচ্ছে বাজে হলো না খারাপ হলো, আমরা এখনো ডিসাইড করতে পারিনি কি হয়েছে। তো আমরা আছি কালনা স্টেশনে। তো এখনও ট্রেনের কোনো খবর পাইনি আমরা এখন পর্যন্ত। দেখি সমুদ্রপাড়ে না নেমে একবারে নবদ্বীপে নামতে পারি। নবদ্বীপের একটু সেলটা একবারে যখন বেরিয়েছি ঘুরেই নেবো, মানে আমাদের শরীরে অনেক এনার্জি, আমরা প্রতিদিন সকালে উঠে এনার্জি ড্রিঙ্ক খাই। তো কালনা স্টেশনে ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে করে আমরা চলে যাব সোজা নবদ্বীপ। আমরা এক ধাক্কায় কালনা থেকে নবদ্বীপ চলে এসেছি, মানে আমাদের মাথায় কখন যে কি ঘুরে আমরা কিছু জানি না। তো নবদ্বীপের সেলে চলে এসেছি। তো এবার নবদ্বীপের সেলে দেখবো, যদি আরও কিছু পছন্দ হয় তাহলে কিনবো, আর যদি পছন্দ হয় তাহলে কিনবো। পোড়ামাতলা বাজারে চলে এসেছিলাম। তো এখান থেকে রাধা বাজার অবধি হেঁটেই যাব। তো যাওয়ার পথে এই যে ক্রাঞ্চেস, ক্লিপস এগুলো দেখছিলাম। দেন সানগ্লাসের দিকে নজর গেল, এখান থেকে একটা সানগ্লাস নিয়েছিলাম পছন্দ করে, মানে ইচ্ছে ছিল অনেক দিন ধরে একটা সানগ্লাস নেওয়া হচ্ছিল, তো নিয়ে নিলাম। তো আমরা এখন আছি রাধা বাজার চৈত্র সেলে, দেখতে পাচ্ছ। তো কি কিনবো না কিনবো। তো সেলের ভেতর 150 টাকা করে 2টো টি শার্ট দিচ্ছিল। আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না, আমি নিইনি খুব একটা কিছুই। তো দেখছিলাম ঘুরে ঘুরে যে ভালো কোনো কিছু পাই কি না। আমাদের শপিং অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা এখন রাধাবাজার শপিং মল, মানে শপিং মলের সাথে সেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার আমরা পোড়ামাতলা যাবো, তারপর ওখান থেকে বাড়ি চলে যাবো, আমাদের আর কিছু নেওয়ার নেই। তো বাস স্ট্যান্ড গিয়ে দেখা হচ্ছে। যদি বাস স্ট্যান্ড থেকে বাসে ধরে বাস চেপে পড়েছি বাসে, তো সোজা গিয়ে নিমতলায় দেখা হচ্ছে। নেমে গেছি। দেন বাড়ি হেঁটে যেতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করবো। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।